বলেন তো পৃথিবীতে কোরআনে কারিমের বিচার বেশি না অবিচার বেশি? কোরআনের বিচার যতদিন পর্যন্ত কায়েম না হবে ন্যায় বিচার আপনি পাবেন না, অবিচারই চলতে থাকবে। অমান দাআ ইলাইহি হাদা, কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাকে আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। তাহলে আমি হেদায়েতের উপরে থাকতে হলে বড় জুব্বা, বড় পাগড়ি, বড় দাড়ি এইটা শর্ত না। শর্ত হচ্ছে আমি কোরআন দিয়ে মানুষকে ডাকতে থাকবো। বড় জুব্বা, বড় দাড়ি, বড় পাগড়ি মাস্ট বি, ওগুলো তো লাগবেই। ওগুলো মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচিয়ে দেয়। কিন্তু আমি হেদায়েতের উপরে আছি কিনা এটার জন্য আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখা লাগবে যে আমি মানুষকে কোরআন দিয়ে ডাক দিলাম নাকি অন্য কিছু দিয়ে ডাক দিয়েছি। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, কেউ যদি কোরআনের ডাকে বুঝে শুনে সাড়া দিয়ে দেয় আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা নসিব করে দেবে। সুতরাং আজকে আমি হেদায়েতের উপরে থাকার জন্য কোরআন দিয়ে ডাক দেব, আর আপনারা যারা বসে আছেন হেদায়েত পাওয়ার জন্য কোরআনের ডাকে সাড়া দেবেন। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। এখানে আলেম নেই, শব্দের দিকে খেয়াল করেছি। নবীজির প্রতিটি কথা গবেষণামূলক। শব্দটা যদি দল্লা দিতেন, দল্লা ইয়াদিল্লু, বাংলা অর্থ হয়তো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। আদাল্লা বাবে ইফআল থেকে এসেছে, আদাল্লা ইয়াদিল্লু। যখন এই শব্দ বাবে ইফআল থেকে আসে 43টার উপরে বাব আছে। এক একটি শব্দ এক এক জায়গায় ব্যবহার হলে অর্থ পাল্টিয়ে যায়। এই ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হবার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে। আপনি টের পাচ্ছেন কি বললাম? না, আমার মনে হয় এখনো টের পাননি। কোরআন যেখানে নেই ওই জায়গায় যদি আপনি ভালো হওয়ার নিয়ত চান আপনাকে খারাপ বানিয়ে দেবে কে? হামজা বানাবে না, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে। 48,000-এর উপরে এদেশে দরবার চলছে সরকারি জরিপে। আপনি একটা দরবার দেখান তো কোরআনে কারিমের যে 500 আমল আছে চলছে, একটা দেখান, আমি সেখানে যাব। নেই, একটাও না। অথচ মানুষজন আমরা ওখানে কিন্তু যাই ভালো হওয়ার নিয়তে যাই। যাওয়ার পরে ফল কি দেখছি? অধিকাংশ মানুষ আরো খারাপ হয়ে যাচ্ছে। আগে বিড়ি খেত না, বাবার দরবারে যাওয়ার পর এখন বিড়ি খাচ্ছে। আগে গাঁজা খেত না, এখন গাঁজা খাচ্ছে। আগে মানুষকে ধোকা দিত না, এমনও দরবার আছে সেখানে গেলে আগে ধোকাবাজি শিখছে। আমার কুষ্টিয়ার লালনের মাজার, মানুষ মনে করে আল্লাহর ওলি শুয়ে আছে, বিভিন্ন জেলা থেকে ওখানে যাচ্ছে। আমার মনে হয় পাশে তোমার বাড়ি। সারা দেশে মিলিয়ে আপনি সেই কতটুকু গাঁজা না পাবেন তার চাইতে বেশি গাঁজা পাওয়া যায়। পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়, খা আমরা আছি। বলেন ওখানে গেলে মানুষ ভালো হবে না খারাপ হবে? কারণ কি? কারণ ওখানে কোরআন চলে না। কি চলে না? আমি হাসির খোরাকি দেইনি, চিন্তার খোরাকি দিয়েছি। আজকে থেকে ময়দানে শুধু মাহফিল শুনতে আসা না, 1 বছর পর একদিন সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। যেখানে কোরআন নেই ওই দরবার যদি আমার বাবাও গঠন করে আমি ওখানে যাব না। পারবেন এটা মেনে নিতে? এর পরের লাইন বলবো? হ্যাঁ, বলে আমি মার খাই। যে দলে কোরআন নেই ওই দলে আমরা এখন থেকে নেই। এটা একটু আস্তে বলেন, এত জোরে বলার দরকার নেই। না, এটা একটু আস্তে বলেন, দিনকাল ভালো না। পুলিশ আছে দেখছেন না? সুতরাং আমরা যেহেতু সিদ্ধান্ত আজকের এই ময়দান থেকে নিয়ে ফেলেছি, যেখানে কোরআন নেই ওটা যদি আমার বাবাও তৈরি করে রেখে যায় ওখানে আমি নেই। ওখানে থাকলে আমাকে খারাপ বানিয়ে দেবে কে? আমি গোমরা হতে চাই না, হেদায়েত পেতে চাই। সুতরাং আমার আজকের দায়িত্ব হচ্ছে আমি কোরআন যতটুকু পড়েছি কোরআন দিয়ে ডাকতে চাই, আমি হেদায়েতের উপরে থাকতে চাই। আর আপনি বরিশালের মানুষ যদি সত্যি জবাব দিতে পারেন, আজকের ডাকে সাড়া দিতে পারে, আপনাকে আল্লাহ সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। কোরআনে কারীম জানিয়েছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু
ও